কিয়ামতটা প্রত্যেক মুসলমানকেই ভয় পাইতে হবে, কারণ কিয়ামত দিবসে কি ফয়সালা হয় এটা কারোই জানা নাই। আমার জন্য আল্লাহ পাক কি ফয়সালা করেন, আপনার জন্য আল্লাহ পাক কি ফয়সালা করেন, আমার আপনার জানা আছে নাই। একমাত্র এই ফয়সালা কার ভাগ্যে কি আসবে সব জানেন কে? আল্লাহ। আল্লাহর ইলমে কিয়ামত সম্পর্কে সব কিছু আছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কিয়ামত সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন যে কিয়ামত যে কোনো সময় সংঘটিত হয়ে যেতে পারে। কিয়ামতের নির্দিষ্ট কোনো সময় রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যেও বলেন নাই, প্রিয় নবীজি হাদিসের মধ্যেও বলেন নাই। কিয়ামতের বিভিন্ন আলামত বলা হয়েছে, নিদর্শন বলা হয়েছে। যাই হোক, প্রথম আলোচনা হলো কিয়ামত কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে দুইটা বিষয়কে কিয়ামত হিসেবে আখ্যায়িত করেছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। খুব খেয়াল করে আজকের আলোচনাগুলো আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ, সর্বপ্রথম কিয়ামত বলা হয় সিংহায় ফুৎকার দেওয়া হবে যখন। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ওই হযরত ইসরাফিলের প্রথম সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান এবং জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কিয়ামতের প্রথম অর্থ, প্রথম কিয়ামত। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহা ফুৎকার দিবে, আসমানে যারা আছে জমিনে যারা আছে, মানে আসমানে যারা ফেরেশতারা আছে তারাও ওই হযরত ইসরাফিলের সিংহা ফুৎকারের সাথে সাথে বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই বেহুশ হয়ে যাবে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার সমস্ত জিনিস একদম তুলার মতো উঠতে থাকবে, সব পাউডার হয়ে যাবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম দুনিয়ার কোনো কিছুই আর স্থির থাকবে না, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে আল্লাহ যাদেরকে চান তাদেরকে বেহুশ বানাবেন না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে কেউ কেউ বেহুশ হবেন না। তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে আল্লাহ যাদেরকে চান বেহুশ বানাবেন না, এরা হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এবং মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এই তিনজন বেহুশ হবে না। সুবহানাল্লাহ। এছাড়া বাকি যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে এবং শহীদদেরকেও বেহুশ বানাবেন না। সুবহানাল্লাহ। তবে সর্বশেষ যে সিংহে ফুৎকার দিবেন, ওই সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে শেষ পর্যন্ত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম নিজেই নিজের জান কবজ করে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। একমাত্র আল্লাহ পাক থাকবেন। সুবহানাল্লাহ। মানে শেষ পর্যায়ে কেউ থাকবে না। মালাকুল মাউত পৃথিবী থেকে যখন সবার জান কবজ করে ফেলবে, কেউ আর নাই, আল্লাহকে বলবে, আল্লাহ এখন তো আর কেউ নাই, কার জান কবজ করব? হযরতে আজরাইলকে আল্লাহ পাক তখন বলবেন, এখন তুমি নিজের জান নিজেই কবজ করো। সুবহানাল্লাহ বলেন। আজরাইল নিজের জান কবজ করা শুরু করবে। প্রাথমিক পর্যায়ে যে কষ্টটা তার লাগবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আগে যদি জানতাম যে জান কবজ করার সময় এত কষ্ট পাওয়া যায়, তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। সুবহানাল্লাহ। এত কষ্ট মৃত্যুর সময়। হযরত আজরাইল যখন নিজের জান কবজ করে ফেলবেন, দুনিয়া এখন একমাত্র কে আছে? আর একটু জোরে বলেন, কে আছে? কোনো ফেরেশতা নাই, কোনো মানুষ নাই, কোনো জিন জাতি নাই, কোনো সৃষ্টিজীব নাই। একমাত্র সবার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আর সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।
এটা হলো সর্বপ্রথম কিয়ামত। 2 নাম্বার আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপরে হযরত ইসরাফিল আবার সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীর সমস্ত মানুষ আবার সে জিন্দা হয়ে যাবে, দাঁড়ায়া যাবে এবং আল্লাহর দিকে এদিক সেদিক তারা তাকাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এক সিংহায় সব মারা গেছে, সবাই বেহুশ হয়ে গেছে, আবার আরেক সিংহায় ফুৎকার দিলে আবার সবাই দাঁড়ায়া যাবে, এদিক সেদিক তাকাইতে থাকবে। কিয়ামতের মাঠে নেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা লাগায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কিয়ামত, কোরআন থেকে আমরা জানলাম। এখন প্রশ্ন হলো কিয়ামত কখন সংগঠিত হবে? 2 নাম্বার আলোচনা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে আলোচনা করেছেন। সর্বপ্রথম সূরাতুল আরাফের 187 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ইয়াসআলুনাকা আনিস সাআ, মক্কার কাফেররা আপনাকে সাআত তথা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন সংগঠিত হবে আপনাকে মক্কার কাফেররা যখন জিজ্ঞাসা করবে, আপনি তখন বলবেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহু আকবার বলেন। আপনি তখন মক্কার কাফেরদেরকে বলবেন, ও মক্কার কাফেরের দল, এই কিয়ামতের ইলম একমাত্র আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামতের কি অবস্থা হবে, আল্লাহ তখন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আদেশ দিবেন আমি জানি না। এটা একমাত্র আমার রব, তোমাদের রব কে জানে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ এর ইলম সম্পর্কে জানেন, কেউ জানে না। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। ও নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এই কিয়ামতটা আল্লাহ যখন চান সময় মতো তখনই প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন চান তখন প্রকাশ করবেন, আল্লাহ যখন চান না তখন কখনো কিয়ামত হবে না। আল্লাহর যখন ইলমের মধ্যে আছে ওই সময় কিয়ামত হবে। আল্লাহ ইসরাফিলকে আদেশ দিবেন, সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন নবী তাদেরকে বলে দেন কিয়ামত এমন একটা ভয়াবহ আকৃতিতে হবে, এমন ভয়াবহ হবে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উপরে কিয়ামতটা বড় ভয়াবহ হবে, ভারী হবে। নাউজুবিল্লাহ বলেন। বড় ভারী হবে কিয়ামতের ময়দানটা। আল্লাহ রাব্বুল আলামিন সময় বলে দিচ্ছেন না, তবে সমস্ত বান্দাদেরকে কিয়ামতটা যে কেমন ভয়াবহ হবে, প্রত্যেকটা মানুষ কিয়ামতের ভয়ে যাতে সদা সর্বদা আতঙ্কিত থাকে, গুনাহ থেকে মুক্ত থাকে, রব্বে কারীম এই জন্য কিয়ামতের ভয়াবহতা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত নিয়ে চিন্তার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? অবশ্যই থাকতে হবে। আল্লাহ বলেন সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে বড় ভারী একটা মহা প্রলয় হবে, বড় ভারী একটা কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাতিকুম ইল্লা বাগতা, এই বড় ভয়াবহ মহা প্রলয়টা, এই কিয়ামতটা তোমাদের নিকট বলে আসবে না, ইল্লা বাগতা, তোমাদের কাছে আসবে হঠাৎ করে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে চলে আসবে, তুমি টেরও পাবা না, এমন সময় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ বলেন এজন্য সদা সর্বদা প্রস্তুত থাকো কিয়ামতের ময়দানে, যাতে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে পারো, জবাবদিহিতা ঠিকঠাক মতো করতে পারো। এই জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা
তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে চলে আসবে। এরপর আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা কান্নাকা হাফিউন আনহা, নবী গো তারা আপনাকে কিয়ামত সম্পর্কে এমন ভাবে জিজ্ঞাসা করে মনে হয় যেন আপনি কিয়ামত সম্পর্কে পড়ালেখা করে আসছেন। তার মানে কিয়ামত সম্পর্কে আপনি নিশ্চিত জানেন, এমন ভাবে তারা আপনাকে জিজ্ঞেস করে আপনি তাদেরকে স্পষ্ট বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ বলেন নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন নিশ্চয়ই এই কিয়ামতের ইলম একমাত্র কার আছে? আর একটু জোরে বলেন না কার? একমাত্র ইলম আল্লাহর কাছে আছে। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না যে এর ইলম শুধু আল্লাহর আছে। এটা কখন আসবে, কি আকৃতি নিয়ে আসবে, অবস্থাটা কেমন হবে, এটা যে একমাত্র আল্লাহ জানে, এটা অধিকাংশ মানুষই জানে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এখন আমরা এই আয়াত থেকে সূরাতুল আরাফের 187 নম্বর আয়াত থেকে জানলাম কিয়ামতের ইলম একমাত্র কার কাছে আছে। কিয়ামত কখন হবে এটা জানেন কে? দুনিয়ার কোন মানুষ জানেন না, কোন নবী রাসূলও জানেন না। আল্লাহ এতটুকু বলছেন যে কিয়ামতটা বড় ভয়াবহ হবে এবং এটা হঠাৎ করে আসবে। এই আয়াত থেকে আমরা জানলাম এই ভয়াবহ মহাপ্রলয়ের জন্য সদা সর্বদা আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সকলকে প্রস্তুত থাকার তৌফিক দিন, বলেন আমিন। সেম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআতের 42 থেকে 46 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ও নবী তারা আপনাকে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। ফিমা আনতা মিন যিকরাহা, নবী এই ব্যাপারে যেহেতু আপনার ইলম নাই, এ ব্যাপারে আলোচনা করেও লাভ নাই। সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে নবী যেহেতু জানেন না, আল্লাহ বলেন নবী আপনি যেহেতু জানেনই না কখন কিয়ামত হবে, সুতরাং তাদেরকে বলে দেন এ ব্যাপারে জিজ্ঞাসা করেও কোনো লাভ নাই। এই কিয়ামত একমাত্র কখন হবে জানেন আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা রাব্বিকা মুনতাহা, এই কিয়ামতের ইলম একমাত্র আপনার রবের কাছেই আছে। আল্লাহু আকবার বলেন ইলা রাব্বিকা মুনতাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, তবে আপনি হলেন তাদেরকে ভীতি প্রদর্শনকারী যারা ওই আমার কিয়ামতকে ভয় পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব দিবেন যে যারা কিয়ামতকে ভয় পায়, যারা আল্লাহ পাকের জাহান্নামের আযাবকে ভয় পায়, যারা কিয়ামতের ময়দানের সূর্য আধা হাত উপরে চলে আসার সেই ভয়াবহ চিত্রকে ভয় পায়, আল্লাহ বলেন আপনি ওই যারা ভয় পায় তাদেরকে কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত করেন, তাদেরকে ভীতি প্রদর্শন করেন। এটাই আপনার দায়িত্ব। আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে কিয়ামত সম্পর্কে ভয় দেখিয়েছেন। সদা সর্বদা সাহাবীদেরকে আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতকে তোমরা ভয় পাও, দাজ্জালের ফিতনাকে তোমরা ভয় পাও। এজন্যই তো প্রিয় নবীজি পড়তেন আল্লাহুম্মা ইহফাজনি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আয় আল্লাহ আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত বড় ভয়াবহ, এই জন্য নবীজি সাহাবীদেরকে কিয়ামতের জন্য প্রস্তুত থাকার ব্যাপারে নির্দেশ দিতেন, আদেশ দিতেন এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সাহাবীদেরকে আমল শিখিয়ে দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যেই ব্যক্তি প্রত্যেক জুমার দিনে, প্রত্যেক জুমাবারে যেই ব্যক্তি সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, রব্বে করিম তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করবেন, ইনশাআল্লাহ দাজ্জাল আপনাকে যখন বলবে তোর রবকে, তখন আপনি বলবেন তোমার রব আর আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। আপনার ভিতরে ঈমানি জজবা, ঈমানি পাওয়ার দিয়ে দিবেন আমার আল্লাহ সূরাতুল কাহফ তিলাওয়াত করার বিনিময়ে। সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন তিলাওয়াত জানি
প্রত্যেক শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমরের 1 নম্বর আয়াতে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআ, ও দুনিয়ার মানুষ, কিয়ামত বড় কাছে গেছে, নিকটে চলে আসছে। ওয়ান শাক্কাল কমর, কিয়ামতের একটা আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, চন্দ্র 2 ভাগ হয়ে যাবে। চন্দ্র যেহেতু 2 ভাগ হয়ে গেছে নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারায়, সুবহানাল্লাহ বলেন। কাফেররা বলছে, মুহাম্মদ তোমার যেহেতু অনেক মুজিজা আছে, একটু দেখি ওই যে চাঁদ দেখা যায় আকাশে, পশ্চিম আকাশে, তুমি যদি পারো তোমার আঙ্গুল দিয়া চাঁদটারে 2 ভাগ করে দাও, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আসমানের এত উপরের চাঁদটাকে আমি কেমনে 2 ভাগ করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার হাবিব বড় টেনশনে আছে, আমার হাবিবকে বলো শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করবে। আল্লাহর নবী ইশারা করলেন, রব্বে করিম নবীর আঙ্গুলের ইশারার সাথে সাথে চাঁদকে 2 ভাগ করে 2 পাহাড়ের উপরে নিয়ে ফেলে দিলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এটা হলো আমার আপনার নবীর মুজিজা, রব্বে করিম দান করেছেন। প্রিয় নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ 2 ভাগ হয়ে গেল। আল্লাহ বলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এটা কিয়ামতের একটা আলামত, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের একটা আলামত, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। আল্লাহ বলেন, চাঁদ যেহেতু 2 ভাগ হয়ে গেল, চাঁদ যেহেতু বিদীর্ণ হয়ে গেল, চাঁদ যেহেতু ফেটে গেল, ইকতারাবাতিস সাআ, সেহেতু কিয়ামত অনেক নিকটে চলে আসছে, সুবহানাল্লাহ। যেহেতু কিয়ামত নিকটে, বলতেছেন কে? আল্লাহ। তার মানে কিয়ামত খুব নিকটে। কিয়ামতের বহু আলামত আছে, ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেক আলামত প্রকাশ পেয়ে শেষ হয়ে গেছে, আবার বহু আলামত প্রকাশ পেয়ে চলমান, এবং বড় বড় আলামত গুলো অপেক্ষমান। যখনই সংগঠিত হয়ে যাবে, মহাপ্রলয় চলে আসবে। এজন্য আল্লাহ বলছেন, বান্দা ইকতারাবাতিস সাআ, কিয়ামত সন্নিকটে চলে আসছে, উল্টা পাল্টা করার সময় নাই। আমি আল্লাহর ভয় দিলে ঢুকাও, জাহান্নামের ভয় দিলে ঢুকাও, কিয়ামতের ভয় দিলে ঢুকাও, এবং আমি আল্লাহর কুদরতি পায়ে মাথা অবনত করে সিজদা করতে থাকো, হারাম থেকে বাঁচতে থাকো। আমি আল্লাহ তোমার আমলনামা ডান হাতে দান করব, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, কিয়ামত বড় কাছে, কিয়ামত বহু দূরে নয়। এজন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের মধ্যে বলেন, সূরা মুহাম্মাদের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআ আন তা'তিয়াহুম বাগতাহ ফাকাদ জাআ أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআ আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা। নবী গো, মক্কার কাফেররা, দুনিয়ার মানুষরা কিসের অপেক্ষা করছে? তারা যে এখনো ঠিক মতো নামাজ পড়ে না, তারা যে এখনো আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, মুসলমানরা যে এখনো ঠিক মতো হারাম থেকে বাঁচে না, মুসলমানরা যে এখনো ঠিক মতো নামাজগুলা ধরে না, মুসলমানরা যে এখনো যাকাত আর হজ আদায় করে না, তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে মুসলমানরা এখনো গুনাহে লিপ্ত আছে। তারা কিসের অপেক্ষা করছে? তারা কি এটার অপেক্ষা করছে যে কিয়ামত তাদের মাঝে হঠাৎ করে চলে আসবে? সুবহানাল্লাহ বলবেন না? তারা কি এটার অপেক্ষা করছে যে কিয়ামত তাদের মাঝে হঠাৎ করে চলে আসুক? আল্লাহ বলেন, তারা কিসের অপেক্ষা করছে? এখনো কেন মুসলমানরা নামাজ পড়ে না? এখনো কেন ইবাদতে লিপ্ত হয় না? এখনো কেন হারাম থেকে বাঁচে না? আহারে, ফাকাদ জাআ আশরাতুহা। আল্লাহ বলেন, কিয়ামতের আলামত তো অনেক প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন,
কিয়ামতের বহু আলামত তো প্রকাশ পেয়ে গেছে, সুতরাং এখনো কিসের অপেক্ষা? মুসলমানরা এখনো কেন সোজা হয় না? এখনো কেন আল্লাহর ভয় দিলে ঢুকায় না? এখনো কেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে না? এখনো কেন জান্নাতে যাওয়ার জন্য রেডি হচ্ছে না? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম। যখন কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেয়ে গিয়েছে, এখন যদি কিয়ামত চলে আসে, কিয়ামত আসার পরে কি আর শিক্ষা নিলে কাজ হবে? আর বুঝে থাকলে বলুন, কিয়ামত যদি চলে আসে তখন নামাজ পড়লে কোনো কাজ হবে? রোজা রাখলে কাজ হবে? হজ করলে কাজ হবে? আরে হজ তো করার সুযোগই থাকবে না। কিয়ামতের আগে কাবা ঘরকে আবার আল্লাহ পাক উঠায় নিয়ে যাবেন। কাবা ঘর আর দুনিয়ায় থাকবে না, হজেরও সুযোগ পাওয়া যাবে না, যাকাতের সুযোগ পাওয়া যাবে না, আল্লাহ আল্লাহ জিকির করার সুযোগ পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন, বান্দা, কিয়ামতের যেহেতু আলামতগুলো প্রকাশ পেয়ে গিয়েছে, সেহেতু তোমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে থাকো। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার প্রতি উদ্বুদ্ধ আমাকে আপনাকে করেছেন কে? আর একটু জোরে বলেন, কে? যেহেতু আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন, সেহেতু আমার ভাইয়েরা, এবং কিয়ামতের আলামত নিয়ে যখন আলোচনা করব তখন বুঝবেন যে কিয়ামত কত কাছে, কিয়ামত আমাদের কত নিকটে। কিয়ামতের আলামতগুলো যখন একে একে বলা শুরু হবে তখন হয়রান হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। আরে মনে হয় এই মুহূর্তে তো কিয়ামত হয়ে যেতে পারে। কিয়ামতের এত পরিমাণ আলামত সারা পৃথিবীতে প্রকাশ পেয়ে গিয়েছে, এমন ভাবে অন্যায় অবিচার চলমান শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের এই আলামতগুলো যখনই প্রকাশ পেতে থাকবে তখনই তোমরা মৃত্যুর জন্য এবং কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরাতুশ শুরা 25 নম্বর পারা, আয়াত নম্বর 17, আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান, ওই আল্লাহ যিনি হক সত্য রূপে কোরআন নাজিল করেছেন, ওয়াল মিজান এবং তুলাদণ্ড মানদণ্ড নাজিল করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যেই পাল্লা দাঁড় করাবেন, যে মিজানের পাল্লা দাঁড় করাবেন, ওটার মধ্যে আপনার সুবহানাল্লাহ মাপা হবে, এবং আরেকজনকে যে একটা গালি দিয়েছেন সেটাও মাপা হবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা পাল্লা আমার আল্লাহ দাঁড় করাবেন। দুনিয়ায় আমরা কাঁচা তরকারি থেকে নিয়ে শুরু করে যত বাজার করি, মাপার জন্য পাল্লা আছে না নাই? ডিজিটাল পাল্লা আছে না নাই? এক সময় বটখরার মাপ ছিল, এখন হলো ডিজিটাল পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দাড়ি পাল্লা কায়েম করাবেন, যেই দাড়ি পাল্লার মধ্যে আপনার প্রত্যেকটা সুবহানাল্লাহ, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা আল্লাহু আকবার কে উঠায়া উঠায়া আমার আল্লাহ ওজন দিয়ে দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এইজন্য আমার ভাইয়েরা, ছোট থেকে ছোট আমল যেহেতু মিজানের পাল্লায় রব্বে কারীম ওজন দিবেন, এজন্য আমল বেশি বেশি করে করার দরকার আছে না নাই? আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 63, রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ। ও নবী, মক্কার কাফেররা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে বলে দিবেন যে কিয়ামতের ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। তবে ও নবী, আপনি এতটুকু তাদেরকে বলে দেন যে কিয়ামত আপনার অতি নিকটে যে কোনো সময় সংগঠিত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ এতগুলো আয়াতে আমাদেরকে বারবার কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তার মানে বোঝা যায় কিয়ামত বড় ভয়াবহ হবে, কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 66, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআহ
تأتيهم بغتة وهم لا يشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কিসের অপেক্ষা করছে, তারা কি যে এটার অপেক্ষা করছে যে কিয়ামত হঠাৎ চলে আসুক। ওয়াহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন আহারে কিয়ামত তো এমন ভাবে তোমাদের উপরে আগমন করবে যে তোমরা অনুধাবন করতেই পারবে না, বুঝতেই পারবে না যে কিয়ামত কখন চলে আসলো। সুবহানাল্লাহ বিহামদিহি, কিয়ামত কখন চলে আসবে বান্দা বুঝতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামত যেহেতু এত নিকটে, তোমরা কিয়ামতের প্রস্তুতি নিতে থাকো। কিয়ামত কেমন নিকটে, কত কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটাকে আগামী কাল বলে সম্বোধন করেছেন কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ বলেন, কি ব্যবহার করেছেন? আগামী কাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো সে আগামী কালকের জন্য কি আমল করে পাঠাচ্ছে সেটার হিসাব নিকাশ করা। সুবহানাল্লাহ, মানে আপনি আগামী কালকের জন্য, আগামীকাল মানে কিয়ামতের জন্য, কিয়ামত দিবসের জন্য আপনি কি আমল করছেন, কয় রাকাত নামাজ পড়ছেন, দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, কয় ওয়াক্ত নামাজ মিস যাচ্ছে, কতবার সুবহানাল্লাহর জিকির করছেন, কতবার আলহামদুলিল্লাহর জিকির করছেন, কতবার কোরআনুল কারীমের কতটা আয়াত তিলাওয়াত করতেছেন প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ যাতে প্রত্যেক দিন এটার হিসাব নিকাশ করে। সুবহানাল্লাহ বলেন, প্রত্যেক দিন যাতে হিসাব নিকাশ করে আগামী কালকের জন্য সে কি আমল করছে। আল্লাহ পাক আমাদেরকে আমল বেশি বেশি করে করার তৌফিক দেন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজ আয়াত নাম্বার 6 এবং 7 এ বলছেন কিয়ামত কত কাছে। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। আল্লাহ বলেন মক্কার কাফেররা এবং দুনিয়ার মানুষরা মনে করে কিয়ামত অনেক দূরে, কিয়ামত আসতে এখন বহু দেরি আছে। আরে কিয়ামত এখন আসবে না, আমার যত ইচ্ছা আমি এখন গুনাহ করব, আমার যত ইচ্ছা আমি এখন হারামের মধ্যে লিপ্ত থাকবো, আমার যত ইচ্ছা আমি তত উল্টা পাল্টা করব, কারণ কিয়ামত বহু দূরে, কিয়ামত এত কাছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যা ধারণা করতেছো তা না, আল্লাহ বলেন ও আমার বান্দারা শুনো, কিয়ামত দূরে না, আমি আল্লাহ দেখতেছি কিয়ামত অনেক কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমি দেখছি, আমি দেখতেছি কিয়ামত নারাহু করিবা, কিয়ামত দূরে না, কিয়ামত বড় কাছে। সুতরাং তোমরা দূরে মনে করে যে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছ, আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করছি তোমরা গুনাহে লিপ্ত না হইয়া ওই নিকটবর্তী কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে থাকো। সুবহানাল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দেন, জোরে বলেন আমিন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু জায়গায় এই 9টা আয়াত আমি তিলাওয়াত করলাম, 9 জায়গায় এর মধ্যে আরো 3-4টা আয়াত একসাথে প্রায় 10-15টা আয়াত তিলাওয়াত করা হয়ে গেছে। প্রত্যেকটা আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামত সম্পর্কে সতর্ক করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমার ভাইয়েরা কিয়ামত বড় ভয়াবহ হবে, বড় কাছে হবে, রেডি থাকার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। বুখারী শরীফের একটা হাদিস বলেই আজকের আলোচনা শেষ করব। বুখারী শরীফের 6504 নম্বর হাদিস, বর্ণনাকারী হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين وأشار بالسبابة والوسطى। الله أكبر বলেন আল্লাহর নবী দুজারের সরদার আকে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা जिगर गुशे आमना साक़िए कौसर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন ও আমার সাহাবীরা ও আমার উম্মতেরা শুনো বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া আশারা বিসসাবাবাতি ওয়াল ওয়ুসতা
আমি এবং কিয়ামত এই দুইটা একসাথে অবতীর্ণ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি এবং কিয়ামত একসাথে দুনিয়ায় আসছি। এরপর আল্লাহর নবী ইশারা করলেন, শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলিকে একসাথ করে মিলায়া বললেন, ও আমার সাহাবীরা, শাহাদাত আঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি যেমন মিলে আছে, তেমন আমি আসার পরে কিয়ামতও তেমন কাছে চলে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। কিয়ামত কত কাছে নবীজি বুখারী শরীফের 6504 নম্বর হাদিসে বলেছেন, এই দুইটা আঙ্গুল যেমন একসাথে লেগে আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে কিয়ামতও এমন কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। এবং আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি এবং ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের অন্যতম একটা আলামত হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন করা। সুবহানাল্লাহ। মানে নবীজি দুনিয়ায় আসছে মানে কিয়ামতের বড় একটা আলামত চলে আসছে। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এই নবী দিয়েই কিয়ামত পর্যন্ত চলবে। তার মানে কিয়ামত খুব কাছে। এজন্য আমার ভাইয়েরা, যে আয়াতগুলো পড়লাম আর একটা হাদিস পড়লাম, এর থেকে আমরা কি বুঝলাম? কিয়ামত অনেক দূরে। আর সবাই কথা বলেন, কিয়ামত অনেক দূরে, অনেক কাছে, কিয়ামত অনেক নিকটে। আল্লাহ বলেন, আমি দেখছি কিয়ামত কাছে, তোমরা মনে করো কিয়ামত দূরে। তোমরা তো মনে করতেছ তোমাদের পৃথিবীর যেই এখন উন্নয়ন চলছে, উন্নয়নের শিখরে তোমরা এখন আরোহণ করছো, বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে তোমরা আসো, কিয়ামত এত তাড়াতাড়ি আসবে না। আল্লাহ বলেন, না, তোমরা বোকার স্বর্গে বাস করবে না। ও আমার বান্দারা, যারা তোমরা জান্নাত চাও তাদেরকে আমি আল্লাহ বলছি, কিয়ামত অনেক কাছে, গুনাহগুলো ছেড়ে দাও, আমল ধরো, কিয়ামতের প্রস্তুতি নিতে থাকো। রব্বে করিম আমাদের সকলকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে আমলগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করেন।